হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ তাআলা বলেন, আমি প্রকাশ্য, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি গোপন, আমি অনাদিকাল থেকে আছি, অনন্তকাল পর্যন্ত আমি আল্লাহ ক্ষমতায় থাকবো। আমি আল্লাহর কোনো ক্ষয় নাই, কোনো লয় নাই। আমি আল্লাহর ক্ষমতার কোনো লয় নাই, কোনো ক্ষয় নাই। আমি আল্লাহ জীবন পর্যন্ত ক্ষমতার চেয়ারে থাকবো। আবার দেখবেন অনেক দেশের মধ্যে ভোটে জিতে ক্ষমতায় আসে, অনেক দেশের মধ্যে দেখবেন রাজতন্ত্র, রাজার পোলা রাজা। আল্লাহ তো এরকম নাকি? কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলেন, আমার কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই, আমার কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই। আমি আল্লাহ কাউকে জন্ম নেই নাই, কারো থেকে জন্ম কেউ আমাকে দেয় নাই, কারো থেকে আমি জন্ম নেই নাই। আমি আল্লাহ একাই সব ক্ষমতার মালিক। ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলকি ওয়া কাব্বিরহু তাকবীরা। আল্লাহ বলেন, আমার কোনো জোট নাই, কোনো কোয়ালিশন নাই, আমার কোনো অংশীদার নাই। আমি আল্লাহ একাই সব ক্ষমতার মালিক। সব ক্ষমতার মালিক একজন, তিনি কে? আবার দেখবেন অনেক দেশের মধ্যে রাজার বয়স হলো 80-90, বুড়া হয়ে যায়, বয়সের বারে নজ্জ হয়ে ক্ষমতার চেয়ার থেকে অবসরে নেয়, ক্ষমতার চেয়ার থেকে অবসরে চলে যায়। আল্লাহ তো এরকম যে অনেকদিন ক্ষমতায় ছিলেন, একটু অবসরে যাওয়ার দরকার। আল্লাহ কি এরকম নাকি? এরকম নাকি? আল্লাহ তাআলা বলেন, আমার কোনো ক্ষয় নাই, কোনো লয় নাই। আমি আল্লাহর কোনো ঘুম নাই, আমি আল্লাহর কোনো তন্দ্রা নাই, আমি আল্লাহর কোনো ঘুম নাই। আল্লাহ তাআলা অক্ষয়, তিনি অব্যয়, তিনি অক্ষয়, তিনি সদা জাগ্রত, সদা সজাগ। লা তাআখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলেন, আমি আল্লাহর কোনো ঘুম নাই। ঘুমের আগে যে তন্দ্রা, এই তন্দ্রাটাও আমি আল্লাহকে স্পর্শ করে না। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই গোটা বিশ্ব রক্ষণাবেক্ষণ করতে গিয়ে আমি আল্লাহ কখনো ক্লান্ত হয়ে পড়ি না। এজন্য সব ক্ষমতার মালিক একমাত্র কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, সব ক্ষমতার মালিক একজন, তিনি কে? নাকি জনগণ? আমরা ক্ষমতার মালিক নয়, আমরা নকল ক্ষমতার মালিক। আসল ক্ষমতার মালিক একজন, তিনি কে? আর কোনোদিন বলবেন যে সব ক্ষমতার উৎস জনগণ? সব ক্ষমতার উৎস হবে একজন, তিনি কে? আমরা বললাম আল্লাহ, আমরা বুঝলাম আল্লাহ তুমি ক্ষমতার মালিক, আর কিসের মালিক তুমি জানায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মরণের মালিক, আমি আল্লাহ জীবনের মালিক। জীবন এবং মরণের মাঝখানে যে রুহু, এই রুহের মালিক হলাম আমি আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মরণ এবং জীবনের মাঝখানে যে রুহু, এই রুহুটা দেখা যায় না। রুহুর কালার কেমন, ওজন কত, কালার কেমন, ছুঁইতেও পারে না, কেউ ধরতেও পারে না। দাদা মরে যায়, দাদি মরে যায়, নানা মরে যায়, নানি মরে যায়, পাশে নাতিরা বসা, চলে যায় তারা, কিন্তু রুহু কোন দিক দিয়ে উড়াল দিল কেউ দেখে না। আল্লাহ বলেন, কিয়ামত পর্যন্ত রুহু নিয়ে গবেষণা করতে পারবা, কিন্তু রুহু কখনো খুঁজে বের করতে পারবা না। রুহুর মালিক একজন, তিনি কে? এজন্য মক্কার কাফেররা ডাক দিয়া বলে, মুহাম্মদ বলো রুহু কাকে বলে? আল্লাহ নবী বলেন না, কারণ নবী মন গড়া কোনো কথা কয় না। আল্লাহর পক্ষ থেকে যখন ওহী আসে তখন আমার নবী কথা কয়। জিব্রাইল ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, ও নবী, আপনি তাদেরকে জানায় দেন, কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। রূহু আল্লাহর আদেশ মাত্র। আল্লাহর আদেশ এটা ভেতরে ঢুকে, আবার আল্লাহর আদেশ এটা বের হয়ে যায়।
আল্লাহ তাআলা বলেন রুহুর কালার কেমন, ওজন কত, সাইজ কেমন কেউ বলতে পারবে না। আল্লাহ বলেন দুনিয়ার বিজ্ঞানীরা রোবট বানাতে পারবে, কম্পিউটার বানাতে পারবে, বিমান আবিষ্কার করতে পারে, রোবট আবিষ্কার করতে পারে, কিন্তু রোবটের ভিতরে রুহু কেউ দিতে পারে না। রুহুর মালিক একজন, তিনি কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ জীবন এবং মরণের মালিক। আমরা বুঝলাম আল্লাহ তুমি জীবন মরণের মালিক, আর কিসের মালিক? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রে গোলাম, ওই আসমানের দিকে তাকায় দেখো, ওই আসমানটাকে তৈরি করেছে কে? স্তরে স্তরে বানাইলেন, একটার চাইতে আরেকটা বড় করে বানাইলেন। এই যে আমরা আসমানের দিকে তাকাই, এটা কিন্তু আকাশ না, এটা প্রথম আসমানের মহাশূন্য, তারপরেও তার উপরে প্রথম আসমান, তারপরে দ্বিতীয় আসমানের মহাশূন্য, তারপরে দ্বিতীয় আসমান, তার উপরে তৃতীয় আসমানের মহাশূন্য, তারপরে তৃতীয় আসমান, তার উপরে চতুর্থ আসমানের মহাশূন্য, তারপরে চতুর্থ আসমান, তার উপরে পঞ্চম আসমানের মহাশূন্য, তারপরে পঞ্চম আসমান, একটা চাইতে আরেকটা বড় করে বানাইলেন। কত বড়? আল্লাহ নবী হাদিসের মধ্যে জানায় দেয় তোমার হাতের আংটিটা একটা বিশাল মরুভূমির মধ্যে ফেলে দাও, এ বিশাল গোটা মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত ছোট, দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা তত ছোট, তৃতীয় আসমানের তুলনায় দ্বিতীয় আসমানটা একটা আংটির সমান, চতুর্থ আসমানের তুলনায় তৃতীয় আসমানটা তত ছোট, পঞ্চম আসমানের তুলনায় চতুর্থ আসমান তত ছোট, ষষ্ঠ আসমানের তুলনায় পঞ্চম আসমানের একটা আংটির সমান। এইভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, তার উপরে হলো বাইতুল মুনতাহা, তার উপরে বাইতুল মুনতাহা, তার উপরে সিদরাতুল মুনতাহা, তার উপরে বাইতুল মামুর, তার উপরে হলো লাউহে মাহফুজ, কোরআনের বাড়ি লাউহে মাহফুজ, তার উপরে লা জামান লা মাকান, তার উপরে আল্লাহর আরশ, তার উপরে আল্লাহর কুরসি, আর তার উপরে হলো ৭০,০০০ নূরের পর্দা। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ওয়া রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, মারকাজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লামা মুফতি শাখাওয়াত হোসাইন রাজি হুজুর আমাদের মাঝে আসবেন, এটা আমাদের সৌভাগ্য। আমরা সবাই খুশি না বেজার? আল্লাহ পাক সহি সালামতে হজরতকে আসার তৌফিক দান করেন, বলেন আমিন। আজকের মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, আমি সূরা মুলক থেকে কিছু কথা আপনাদের সামনে বলবো। আল্লাহ পাক তৌফিক দান করেন, বলেন আমিন। সূরা মুলক সূরাটি মাক্কি সূরা, অত্যন্ত দামি একটি সূরা। সূরার আয়াত সংখ্যা 30টা, 29তম পারা, রুকু আছে 2টা। অত্যন্ত দামি একটি সূরা। আল্লাহর রাসূল অনেক ফজিলতের কথা আমাদেরকে শুনিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি এই সূরা মুলক তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের আযাব থেকে বাঁচাবে। শুধু তাই না, আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি সূরা মুলক তেলাওয়াত করবে, কিয়ামতের ময়দানে তেলাওয়াতকারীর পক্ষ হয়ে ওই সূরাটা আল্লাহর সাথে তর্ক করবে।
সাহস কম না বেশি? ততক্ষণ পর্যন্ত তর্ক করবে যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতি বলে ঘোষণা না দেয়। এজন্য নবী বলেন, আমি চাই আমার প্রত্যেকটা উম্মতের হৃদয়ের মধ্যে সূরাটা মুখস্থ থাক। আমি চাই আমার প্রত্যেকটা উম্মতের হৃদয়ের মধ্যে সূরাটা গাথা থাক। এই সূরার মাহাত্ম্য হচ্ছে, এই সূরাটা আপনার দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করে দিবে, আপনার চিন্তার জগতে আন্দোলন তৈরি করবে, আপনার চক্ষুকে খুলে দিবে। বিশেষ করে যারা স্রষ্টাকে নিয়ে সন্দেহে থাকে, স্রষ্টার অস্তিত্ব নিয়ে সন্দেহ থাকে, কারণ আশেপাশে নাস্তিকদের সরাসরি আছে না নাই? নাস্তিকদের জন্য এই সূরাতে কিছু নিদর্শন আল্লাহ তাআলা দিয়েছেন। নাস্তিকরা বলে আমরা যেটা দেখি না ওইটা মানি না, স্রষ্টাকে দেখি না তাই মানি না। ওরা তো অনেক কিছু দেখে, অনেক কিছু দেখে না কিন্তু মানে কি মানে না? মাথা ব্যথা, পেটে ব্যথা দেখা যায় কিন্তু মানে কি মানে না? বিবেক, বিবেক কি দেখা যায় কিন্তু মানে কি মানে না? ওরা তো নিজেরাই নিজেদেরকে দেখে না, আল্লাহকে চিনবে কেমন করে? আল্লাহর পরিচয় পাবে কেমন করে? কুফানগরীতে এক নাস্তিকের জন্ম হয়েছিল। সে বলে আমি স্রষ্টাকে মানি না, কারণ স্রষ্টাকে দেখা যায় না তাই মানি না। ইরাকের লোকেরা বলল, তুমি স্রষ্টাকে দেখো না, আমাদের একজন ইমাম আছে, নাম হলো নু'মান ইবনে সাবেত, তিনি তোমাকে দেখিয়ে দিবে স্রষ্টা কে। সে বলল ঠিক আছে, নিয়ে আসো তোমাদের ইমামকে। ইমাম আবু হানিফা ডেট দিলেন, আগামী জুমাবার, জুমার নামাজের পর হাজার হাজার মানুষ থাকবে। ওই নাস্তিক আসবে আল্লাহর বিপক্ষে, ইমাম আবু হানিফা আসবে আল্লাহর পক্ষে। জুমার নামাজের পর হাজার হাজার মানুষের জনসমুদ্র। ওই নাস্তিক আসছে যে আল্লাহকে মানে না। আসে নাই শুধু ইমাম আবু হানিফা, উনি আসছেন অনেক পরে, আসছেন লেট করে আসছেন। নাস্তিক বলে আপনার সাথে কোনো কথা নাই কেন? বলে আপনার তো সময়ের জ্ঞানই নাই, আপনার সাথে আবার কিসের তর্ক? যার কোনো সময়ের জ্ঞান নাই তার সাথে আবার কিসের তর্ক? জান মিয়া। ইমাম আবু হানিফা বললেন, ইনদে উজর, আমার উজর আছে, আপত্তি আছে। আমি আমার ঘর থেকে বের হয়ে যাই, আমার বাড়ির সামনে বিশাল একটা নদী পড়ে যায়, ওই নদী পার হয়ে তারপরে আমার আসতে হয়। আজকে এসে দেখি নদীর সামনে কোনো নৌকা নাই, কোনো মাঝি নাই, কোনো মানুষ নাই, কিচ্ছু নাই। আমি নদীর কিনারে এসে দেখলাম নদীর পারে একটা বিশাল গাছ দেখা যায়। হঠাৎ করে তাকায় দেখলাম গাছটা ফেটে দুই ভাগ হয়ে গেল, দুই ভাগ হয়ে একটা বিশাল দুইটা তক্তা বের হয়ে গেল। তক্তাগুলি অটোমেটিক্যালি জোড়া লেগে একটা নৌকা হয়ে গেল। নৌকাটা মাঝি ছাড়া সাঁ করে আমার কাছে চলে আসলো। আমি বিসমিল্লাহ বলে নৌকার মধ্যে উঠলাম। নৌকা আমাকে এপার থেকে টান মেরে ওপারে নামিয়ে দিল। তারপর আমি আপনাদের কাছে এই পুরা কাজ শেষ হতে প্রায় 2 ঘন্টা সময় লেগেছে। আমি দুঃখিত। নাস্তিক ডাক দিয়া বলে, তগো ইমামের মাথা ঠিক নাই, তগো ইমামকে নিয়ে যা, তগো ইমামের মাথা ঠিক নাই। এটা আবার কেমন কথা? ইমাম আবু হানিফা ডাক দিয়া বললেন, আপনি ভদ্রতা বজায় রাখেন, এরকম করে কথা বলেন কেন? নাস্তিক ডাক দিয়া বলে, এটা আবার কেমন কথা? করাত ছাড়া কেমন করে এমনি এমনি গাছ কাটা যায়? মিস্ত্রি ছাড়া কেমন করে এমনি এমনি নৌকা হয়? মাঝি ছাড়া কেমন করে এমনি এমনি নৌকা চলে? ইমাম আবু হানিফা বললেন, এই তো আপনি লাইনে আসছেন, আপনার কথা থেকে যদি ধরি এমনি এমনি কোনো কিছুই হয় না। আপনার কথা থেকে যদি ধরি এমনি এমনি মাঝি ছাড়া নৌকা চলে না, মিস্ত্রি ছাড়া নৌকা বানানো যায় না, করাত ছাড়া গাছ কাটা যায় না, এমনি এমনি গাছ কাটা যায় না, কোনো কিছু এমনি এমনি হয় না। তাহলে বলো আসমানটা কেমন করে এমনি এমনি হলো? জমিনটা কেমন করে এমনি এমনি হলো? এই গোটা মহাবিশ্ব কেমন করে এমনি এমনি হলো? নাস্তিক পড়ছে বড় ঝামেলায়। নাস্তিক বলে, হায় হায়,
আমি তো এইভাবে চিন্তা করে দেখি নাই, আসলেই তো কোনো কিছু এমনি এমনি হয় নাই, আসমান এমনি এমনি হয় নাই, জমিন এমনি এমনি হয় নাই, গোটা মহাবিশ্ব এমনি এমনি হয় নাই, কোনো কিছুই তো এমনি এমনি হয় নাই। ডাক দিয়া বলে নোমান ইবনে সাবিত, আসলেই তো আমি বুঝতে পারি না, এইভাবে চিন্তা করে দেখি নাই, এইভাবে আমি ভেবে দেখি নাই, আসলে আসমান এমনি এমনি হয় নাই, জমিনটা এমনি এমনি হয় নাই, গোটা মহাবিশ্ব এমনি এমনি হয় নাই। নিশ্চয় একজন মহা ব্যবস্থাপক আছেন, নিশ্চয় একজন রব আছেন, সৃষ্টিকর্তা আছেন, যিনি সবগুলারে কন্ট্রোল করতেছে। নিশ্চয় একজন রব আছেন, যিনি সবগুলাকে সৃষ্টি করেছেন। ও নোমান ইবনে সাবিত, আমি ভুল করেছি, আপনি আমারে মাফ করে দেন আর পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সূরাতে নাস্তিকদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মেডিসিন দিয়েছেন, নিদর্শন দিয়েছেন। মুলক মানে হলো পাওয়ার, মুলক মানে হলো ক্ষমতা, মুলক মানে হলো রাজত্ব। আল্লাহ তাআলা শুরু করলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা একজনের হাতে, চিল্লায় বলেন তিনি কে? তাবারাকাল্লাযী, সুমহান সেই সত্তা, বিয়াদিহিল মুলক, তার হাতে ক্ষমতা, ক্ষমতার মালিক একজন, তিনি কে? আমরা তো বলি আমরা সব ক্ষমতার মালিক, আমার এলাকা আমার দাপট। আল্লাহ কয় তোর কোনো দাপট নাই, দাপট একজনের, চিল্লায় বলেন তিনি কে? কেমন করে আমরা ক্ষমতার মালিক? আমরা তো দুর্বল, দুর্বলের গলা দুর্বল। খুলিকাল ইনসানু যায়িফা, ছোটবেলায় ছিলাম দুর্বল, হাঁটতে পারি না, কথা বলতে পারি না। বড় হয়ে গেল মানুষ দুর্বল হয়ে যায়, বৃদ্ধ হয়ে গেল মানুষ দুর্বল হয়ে যায়, চোখে দেখে না, কানে শোনে না। কেমন করে আমরা ক্ষমতার মালিক? একটা বাঘের সাথে লড়াই করে মানুষ পারে না, একটা গরুর সাথে লড়াই করে মানুষ পারে না। কেমন করে আমরা ক্ষমতার মালিক? পেটের মধ্যে ব্যথা হলে, পেটের মধ্যে ডায়রিয়া হলে চিল্লা চিল্লি করেন, গড়াগড়ি খান, চিল্লা চিল্লি করেন আর বলেন আমারে মাফ করে দাও, আমি মরে যাব। কেমন করে ক্ষমতার মালিক? আমরা যখন বিপদে পড়ি, যখন আমরা অসুস্থ হয়ে যাই, তখন টের পাওয়া যায় আমাদের ক্ষমতা। একটা ভূমিকম্প হলে মানুষগুলি দৌড়াদৌড়ি শুরু করে দেয়, ঝড় তুফান শুরু হয়ে গেলে মানুষগুলি চিল্লা চিল্লি শুরু করে দেয়। সমুদ্রের মাঝখানে জাহাজ চলতেছে, হঠাৎ করে ঝড় আরম্ভ হয়ে গেল, ঝড় শুরু হয়ে গেল, তুফান শুরু হয়ে গেল, জাহাজটা বাতাসের কারণে, তুফানের কারণে একটু কাইট হয়ে গেল, মানুষগুলি চিল্লা চিল্লি শুরু করে দেয় আর ডাক দিয়া বলে বাঁচাও, ওই সমুদ্রের মাঝখানে তোমাদেরকে বাঁচানোর কেউ নাই। মানুষগুলি চিল্লা চিল্লে শুরু করে দাও, বাঁচাও, ওইখানে বাঁচানোর কেউ নাই, বাঁচাইতে পারে একজন, তিনি কি? তাহলে আমরা কেমন করে ক্ষমতার মালিক? ক্ষমতার মালিক একজন, তিনি কে? আপনি যত বড় ক্ষমতার মালিক হন না কেন, বিপদে পড়লে ডাকতে হয় একজনকে, তিনি কে? এজন্য আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা একজনের হাতে, তিনি কে? অনেক দেশের মধ্যে প্রেসিডেন্ট হলে, প্রধানমন্ত্রী হলে, অনেক দেশের মধ্যে 5 বছরের মেয়াদে ক্ষমতায় বসে, 10 বছরের মেয়াদে ক্ষমতায় বসে। আল্লাহও কি এরকম মেয়াদ আছে নাকি? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ তাআলা বলেন আমি প্রকাশ্য, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি গোপন, আমি অনাদিকাল থেকে আছি, অনন্তকাল পর্যন্ত আমি আল্লাহ ক্ষমতায় থাকব। আমি আল্লাহর কোনো ক্ষয় নাই, কোনো লয় নাই, আমি আল্লাহর ক্ষমতার কোনো লয় নাই, কোনো ক্ষয় নাই। আমি আল্লাহ জীবন পর্যন্ত ক্ষমতার চেয়ারে থাকব। আবার দেখবেন অনেক দেশের মধ্যে ভোটে জিতে ক্ষমতায় আসে, আবার অনেক দেশের মধ্যে
অনেক দেশের মধ্যে দেখবেন রাজতন্ত্র, রাজার পোলা রাজা। আল্লাহ তো এরকম নাকি? কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলেন আমার কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই, আমার কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই। আমি আল্লাহ কাউকে জন্ম নেই নাই, কারো থেকে জন্ম কেউ আমাকে দেয় নাই, কারো থেকে আমি জন্ম নেই নাই। আমি আল্লাহ একাই সব ক্ষমতার মালিক। ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলকি ওয়া কাব্বিরহু তাকবীরা। আল্লাহ বলেন আমার কোনো জোট নাই, কোনো কোয়ালিশন নাই, আমার কোনো অংশীদার নাই। আমি আল্লাহ একাই সব ক্ষমতার মালিক। সব ক্ষমতার মালিক একজন, তিনি কে? আবার দেখবেন অনেক দেশের মধ্যে রাজার বয়স হলো ৮০-৯০, বুড়া হয়ে যায়, বয়সের বারে নজ্জ হয়ে ক্ষমতার চেয়ার থেকে অবসর নেয়, ক্ষমতার চেয়ার থেকে অবসরে চলে যায়। আল্লাহ তো এরকম যে অনেক দিন ক্ষমতায় ছিলেন, একটু অবসরে যাওয়ার দরকার। আল্লাহ কি এরকম নাকি? এরকম নাকি? আল্লাহ তাআলা বলেন আমার কোনো ক্ষয় নাই, কোনো লয় নাই। আমি আল্লাহর কোনো ঘুম নাই, আমি আল্লাহর কোনো তন্দ্রা নাই, আমি আল্লাহর কোনো ঘুম নাই। আল্লাহ তাআলা অক্ষয়, তিনি অব্যয়, তিনি অক্ষয়, তিনি সদা জাগ্রত, সদা সজাগ। লা তাআখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলেন আমি আল্লাহর কোনো ঘুম নাই। ঘুমের আগে যে তন্দ্রা, এই তন্দ্রাটা আমি আল্লাহকে স্পর্শ করে না। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই গোটা বিশ্ব রক্ষণাবেক্ষণ করতে গিয়ে আমি আল্লাহ কখনো ক্লান্ত হয়ে পড়ি না। এজন্য সব ক্ষমতার মালিক একমাত্র কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, সব ক্ষমতার মালিক একজন, তিনি কে? নাকি জনগণ? আমরা ক্ষমতার মালিক নয়, আমরা নকল ক্ষমতার মালিক। আসল ক্ষমতার মালিক একজন, তিনি কে? আর কোনোদিন বলবেন যে সব ক্ষমতার উৎস জনগণ? সব ক্ষমতার উৎস হবে একজন, তিনি কে? আমরা বললাম আল্লাহ, আমরা বুঝলাম আল্লাহ তুমি ক্ষমতার মালিক, আর কিসের মালিক তুমি জানায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ মরণের মালিক, আমি আল্লাহ জীবনের মালিক। জীবন এবং মরণের মাঝখানে যে রুহু, এই রুহের মালিক হলাম আমি আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মরণ এবং জীবনের মাঝখানে যে রুহু, এই রুহুটা দেখা যায় না। রুহুর কালার কেমন, ওজন কত, কালার কেমন, ছুঁইতেও পারে না, কেউ ধরতেও পারে না। দাদা মরে যায়, দাদি মরে যায়, নানা মরে যায়, নানি মরে যায়, পাশে নাতিরা বসা, চলে যায় তারা, কিন্তু রুহু কোন দিক দিয়ে উড়াল দিল কেউ দেখে না। আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত রুহু নিয়ে গবেষণা করতে পারবা, কিন্তু রুহু কখনো খুঁজে বের করতে পারবা না। রুহুর মালিক একজন, তিনি কে? এজন্য মক্কার কাফেররা ডাক দিয়া বলে মুহাম্মদ বলো রুহু কাকে বলে? আল্লাহ নবী বলেন না, কারণ নবী মন গড়া কোনো কথা কয় না। আল্লাহর পক্ষ থেকে যখন ওহী আসে তখন আমার নবী কথা কয়। জিব্রাইল ডাক দিয়া বললেন ও পয়গম্বর, ও নবী আপনি তাদেরকে জানায় দেন কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। রূহু আল্লাহর আদেশ মাত্র। আল্লাহর আদেশ এটা ভেতরে ঢুকে, আবার আল্লাহর আদেশ এটা বের হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন রুহুর কালার কেমন, ওজন কত, সাইজ কেমন কেউ বলতে পারবে না। আল্লাহ বলেন দুনিয়ার বিজ্ঞানীরা রোবট বানাতে পারবে, কম্পিউটার বানাতে পারবে, বিমান আবিষ্কার করতে পারে, রোবট আবিষ্কার করতে পারে, কিন্তু রোবটের ভিতরে রুহু কেউ দিতে পারে না। রুহুর মালিক একজন, তিনি কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ জীবন এবং মরণের মালিক। আমরা বুঝলাম আল্লাহ তুমি জীবন মরণের মালিক, আর কিসের মালিক? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রে গোলাম, ওই আসমানের দিকে তাকায় দেখো, ওই আসমানটাকে তৈরি করেছে কে? স্তরে স্তরে বানাইলেন, একটার চাইতে আরেকটা বড় করে বানাইলেন। এই যে আমরা আসমানের দিকে তাকাই, এটা কিন্তু আকাশ না, এটা প্রথম আসমানের মহাশূন্য, তারপরেও তার উপরে প্রথম আসমান, তারপরে দ্বিতীয় আসমানের মহাশূন্য, তারপরে দ্বিতীয় আসমান, তার উপরে তৃতীয় আসমানের মহাশূন্য, তারপরে তৃতীয় আসমান, তার উপরে চতুর্থ আসমানের মহাশূন্য, তারপরে চতুর্থ আসমান, তার উপরে পঞ্চম আসমানের মহাশূন্য, তারপরে পঞ্চম আসমান, একটা চাইতে আরেকটা বড় করে বানাইলেন। কত বড়! আল্লাহ নবী হাদিসের মধ্যে জানায় দেয়, তোমার হাতের আংটিটা একটা বিশাল মরুভূমির মধ্যে ফেলে দাও, এ বিশাল গোটা মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত ছোট, দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা তত ছোট, তৃতীয় আসমানের তুলনায় দ্বিতীয় আসমানটা একটা আংটির সমান, চতুর্থ আসমানের তুলনায় তৃতীয় আসমানটা তত ছোট, পঞ্চম আসমানের তুলনায় চতুর্থ আসমান তত ছোট, ষষ্ঠ আসমানের তুলনায় পঞ্চম আসমান একটা আংটির সমান। এইভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, তার উপরে হলো বাইতুল মুনতাহা, তার উপরে বাইতুল মুনতাহা, তার উপরে সিদরাতুল মুনতাহা, তার উপরে বাইতুল মামুর, তার উপরে হলো লাউহে মাহফুজ, কোরআনের বাড়ি লাউহে মাহফুজ, তার উপরে লা জামান লা মাকান, তার উপরে আল্লাহর আরশ, তার উপরে আল্লাহর কুরসি, আর তার উপরে হলো ৭০,০০০ নূরের পর্দা। এজন্য আল্লাহ বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আসমান বানাইলাম, ৭ স্তরে স্তরে বানাইলাম, ৭ স্তরে বানাইলাম, একটার চাইতে আরেকটা বড়, একটার চাইতে আরেকটা বড় করে বানাইলেন। আমাদের পৃথিবীটা কত বড়! আমাদের পৃথিবীর চাইতে অনেক বড় বড় গ্রহ আছে। যেই সূর্যের আলো আমরা পাই, ওই সূর্যটা নাকি পৃথিবীর চাইতে ১৩ লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ, আসতে কম। তার মানে কি সূর্যটাই সবচেয়ে বড়? না, ওই সূর্যের চাইতে কোটি কোটি গুণ বড় তারা আছে। বেটেলজিউস নামের একটা তারা আছে মহাশূন্যে, সূর্য তো পৃথিবীর চাইতে ১৩ লক্ষ গুণ বড়, কিন্তু ওই বেটেলজিউস নামের তারাটা সূর্যের চাইতে ৩৩ কোটি গুণ বড়। তার মানে কি বেটেলজিউস তারাটাই সবচেয়ে বড়? না, বেটেলজিউস তারার চাইতে আরো কোটি কোটি গুণ বড় তারা আছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ প্রথম আসমানের মহাশূন্যকে তারা দিয়ে, আলো দিয়ে সুসজ্জিত করলাম। তারাগুলো বিশাল বড় বড় তারা, এখান থেকে তো ছোট দেখা যায়, মনে হয় যেন বিমান দিয়ে গেলে ঘাপটি মেরে হাত দিয়ে ধরতে পারবো। আসলে কি ধরতে পারবেন? আপনাদেরকে বোঝানোর জন্য এখন নিয়ে যাব পৃথিবীর সবচেয়ে কাছের তারায়। দূরের তারাতে তো যেতে পারবো না, একটু কাছের তারায় সফর দিয়ে আসি। কি দিয়ে যাবেন? বিমান দিয়ে যেতে পারবেন? রকেট দিয়ে যেতে হবে। নীল আর্মস্ট্রং যে রকেটটা দিয়ে চাঁদে নেমেছিল, ওই রকেটটার নাম হলো অ্যাপোলো 11। সেকেন্ডে চলে 11 কিলোমিটার বেগে, মিনিটে চলে 660 কিলোমিটার বেগে, ঘন্টায় চলে 29,000 কিলোমিটার বেগে। এত দ্রুতগামী রকেট। এই রকেটটা দিয়ে যদি আপনি পৃথিবীর সবচেয়ে কাছের তারা প্রক্সিমা সেন্ট্রায় যেতে চান, তাহলে আপনার সময় লেগে যাবে 1,15,000 বছর। সুবহানাল্লাহর আস্তে কম। 6,000 জেনারেশন মরে ভূত হয়ে যাবে, তারপরে ওই তারাতে নামার সুযোগ আপনার হবে। এজন্য আল্লাহ বলেন,
ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ প্রথম আসমানের মহাশূন্যকে তারা দিয়ে আলো দিয়ে সুসজ্জিত করলাম। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা প্রকাশ্যে যা কিছু করো, গোপনে যা কিছু করো, এমনকি অন্তরে অন্তরে কি চিন্তা করো, সেটাও আমি আল্লাহ জানি। কেউ যেটা জানে না, জানেন কে? দুনিয়ার সব মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, আর্মি র্যাবের চোখ ফাঁকি দেওয়া যায়, পুলিশের চোখ ফাঁকি দেওয়া যায়, পাহারাদারের চোখ ফাঁকি দেওয়া যায়, দুনিয়ার সব মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু আমার আল্লাহর কাছে ফাঁকি দেওয়া যায় নাকি? লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। সূক্ষ্মাতিক সূক্ষ্ম বিষয় আল্লাহ তাআলা দেখেন। আল্লাহর কাছে ফাঁকি দেওয়া যায় নাকি? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন জান্নাতের টিকেট হাতের মধ্যে রেডি, অর্ধ জাহানের খলিফা, দিনের বেলায় মানুষের বিচার করে, রাত্রি বেলা বাড়ি বাড়ি পাহারা দেয়। কি খবর, কি সমস্যা খবর নেই। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ঘরের কিনারায় দাঁড়ায় শুনে, ঘরের ভিতরে মা তার মেয়েকে ডাক দিয়া বলে, ও কন্যা সন্তান, বাজারে দুধ বিক্রি করতে নিতে গেলে পানির অংশ বেশি বাড়ায় দিবা, লাভ হবে অনেক। বাজারে দুধ বিক্রি করতে নিতে গেলে পানির অংশটা বেশি বাড়ায় দিবা, অনেক লাভ হবে। মেয়েটা ডাক দিয়া বলে, আম্মা জান, ও মা, উমর যদি খবর পায় আমাদের কল্লা কেটে ফেলবে। মা বলে, আরে পাগলি, উমর দেখবে কোথায় থেকে? এত গভীর রাত, এত গভীর রাত্রে উমর দেখবো কোথায় থেকে? কেউ দেখবে না, দুধের সাথে পানি মিশা, বেশি দামে বিক্রি করতে পারবো, লাভ হবে অনেক। মেয়েটা ডাক দিয়া বলে, মেয়েটা সুন্দর একটা উত্তর দিয়েছে। মেয়েটা ডাক দিয়ে বলে, মা, আপনি ঠিকই বলেছেন, এত গভীর রাত্রে উমর দেখবে কোথায় থেকে? উমর তো দেখবে না। ও মা, আপনি ঠিকই বলেছেন, এত গভীর রাত্রে উমর দেখবে কোথায় থেকে? উমর তো দেখতে পাবে না, কিন্তু মা খেয়াল রাখবেন, উমর যদিও দেখে না, কিন্তু উমরের রব আল্লাহ কিন্তু দেখে। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा दे हद उरा मकाम जुजुबा हकची जे मखा अज इंसुजा फजले उ आमस दर जुमला जहा। अरे अल्लाहर गुलाम, এরপরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে আল্লাহর গোলাম, বলছিলাম দুনিয়ার সবার চোখ ফাঁকি দেওয়া যায়, আল্লাহর কাছে ফাঁকি দেওয়া যায় নাকি? এরে যুবক, দরজা জানালা আটকায় দিলা, লাইট বন্ধ করে দিলা, দরজা জানালা আটকাইয়া একা একা পাপ কাজ করলা, দুনিয়ার কেউ দেখেন নাই, দেখেছেন কে? এজন্য আল্লাহর কাছে ফাঁকি দেওয়া যায় নাকি? এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, والذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এর গোলাম, আমি আল্লাহ তোমাদের জন্য এই জমিনটাকে ফ্ল্যাট বানিয়ে দিয়েছি, সমতল করে বানাইলাম। আপনি প্লেন দিয়ে যদি এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র সফর করেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনটাকে কেমন করে ফ্ল্যাট বানিয়েছেন। বিমান থেকে আপনি এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্র যান, উপর থেকে আপনি তাকায় দেখবেন কেমন করে আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় যেন জমিনটাকে আল্লাহ সবুজ কার্পেটিং দিয়ে বানিয়েছেন, সবুজ কার্পেটিং করা। আবার আল্লাহ বলেন, এই সবুজ কার্পেটিং দেখে মনে করিও না তোমরা বেঁচে যাইবা, এই সবুজ কার্পেটিং এর ভিতরে আযাব আর গজব আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
এই সবুজ কার্পেটিং এর ভিতরে আমি আল্লাহ আযাব আর গজব রেখে দিয়েছি। অহংকারী করলে, সীমা লঙ্ঘন করলে আমি আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিব। এই পৃথিবীর ভিতরে কিন্তু আগুন আছে জানেন। উপরে তো আমরা কত ঠান্ডা হাওয়ায় ঘুরে বেড়াই, কত সুন্দর পরিবেশ, কত সুন্দর বাতাস ঘুরে বেড়াই, কিন্তু এই পৃথিবীর গভীরে, পৃথিবীর নিচে কিন্তু উত্তপ্ত আগুনের লাভা। আল্লাহ তাআলা বলেন ওয়াল বাহারিল মাসজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফুটন্ত টকবগে সাগরের কসম আমি আল্লাহ করলাম। ফুটন্ত টকবগে সাগরের কসম। পৃথিবীর কোন সাগরের পানি তো গরম না, সবই তো ঠান্ডা। তাহলে ফুটন্ত টকবগে সাগর কোথায়? বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো সাগরের মধ্যে তারা পাইপ ঢুকাতে আরম্ভ করলো। পাইপ ঢুকাতে ঢুকাতে যেতে 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 সমুদ্রের অনেক গভীরে তলা পাওয়া গেল। মাটির স্তর, পাললিক শিলা, তারপরে রূপান্তরিত শিলা, আগ্নেয়গিরির শিলা। পাইপগুলা যেতে 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 এক পর্যায়ে দেখা গেল পাইপগুলো একদম গলে যায়, ধোঁয়া হয়ে যায়। তারা আমেরিকা থেকে আরো দামি পাইপ আনলো, ওয়াটার প্রুফের পাইপ, যে পাইপের মধ্যে আগুন ধরে না। ওয়াটার প্রুফের পাইপ তারা ঢুকাতে আরম্ভ করলো। পাইপ যেতে যেতে মাটির স্তর, পাললিক শিলা, রূপান্তরিত শিলা, আগ্নেয়গিরির শিলা। এই আগ্নেয়গিরির শিলার পরে যখন পাইপ যেতে আরম্ভ করেছে, যে পাইপগুলো আগুন ধরে না, ওয়াটার প্রুফের পাইপ, ওই পাইপগুলোও এক পর্যায়ে দেখা গেল গলে গলে পানি হয়ে যায়, ধোঁয়া হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তার মানে নিচে আগুন আছে না নাই? তার মানে আল্লাহ উপরের আগুনের কথা বলেন নাই, নিচের যে আগুন আছে ওই আগুনের কসম আল্লাহ করলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল বাহারিল মাসজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ফুটন্ত টকবগে সাগরের কসম আমি আল্লাহ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন উপরের আগুনের কথা বলেন নাই, মাটির নিচে, পৃথিবীর নিচে যে আগুনের সাগর, ওই আগুনের কসম আল্লাহ করলেন। আবার বিজ্ঞানীরা ওই আগুনের মধ্যে গবেষণা করে দেখেছে, রিসার্চ করে দেখেছে, ওই আগুনের মধ্যে মানুষের চিৎকারের আওয়াজ শোনা যায়। আমরা হাদিস পড়ে শুনলাম, আল্লাহ নবী হাদিসের মধ্যে জানায় দেয়, আল্লাহ নবী বলেন নেককার বান্দারা যখন মারা যায়, মুমিন বান্দারা যখন মারা যায়, তাদের রূহগুলো ইল্লিনের মধ্যে, আকাশের মধ্যে চলে যায়। আর কাফের যারা, মুশরিক যারা, ইসলাম যারা মানে নাই, কোরআনকে যারা অস্বীকার করেছে, ইসলামকে যারা অস্বীকার করেছে, কাফের বেঈমানদের রূহগুলি মাটির নিচে সিজ্জিনের মধ্যে চলে যায়। তার মানে মাটির নিচে আগুন আছে না নাই? এরে আল্লাহর গোলাম, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সবুজ কার্পেটিং দেখে মনে করিও না তোমরা বেঁচে যাইবা। এই সবুজ কার্পেটিং এর ভিতরেও আযাব আর গজব আমি আল্লাহ রেখে দিয়েছি। গাদ্দারি করলে, সীমা লঙ্ঘন করলে আযাব দিয়ে আমি আল্লাহ ধ্বংস করে দিব। আমরা এত পরিমাণে গুনাহ করি, এত পরিমাণে অন্যায় করি, শুধুমাত্র নবীর দোয়ায় বেঁচে আছি। নবী দোয়া করেছেন আল্লাহ, নবী দোয়া করেছেন আল্লাহ, আয় আল্লাহ আগের উম্মতদেরকে যেইভাবে অন্যায় করার কারণে, গুনাহ করার কারণে যেইভাবে একসাথে আযাব আর গজব দিয়ে তুমি ধ্বংস করে দিয়েছ, আমার উম্মতের গুনাহ করার কারণে তুমি একসাথে আযাব দিয়ে শেষ করে দিও না। তার মানে নবীর দোয়ায় বেঁচে আছি, না হয় আল্লাহ ধ্বংস করে দিতেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আয়াতের পরে আল্লাহ তাআলা বলেন আওয়ালাম ইয়ারাউ ইলাত তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদুনা মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওরা কি দেখে না? নাস্তিকরা কি তাকায় দেখে না? ওরা কি পাখির দিকে তাকায় না? কেমন করে পাখিগুলো আকাশের মধ্যে উড়ে বেড়ায়, সাফাতি ওয়া ইয়াকবিদনা, কেমন করে ডানা ঝাপটায়, ডানা ঝাপটায় আবার জমিনের মধ্যে নেমে আসে। ওরা কি পাখি নিয়ে গবেষণা করে না? পাখি নিয়ে রিসার্চ করলে, গবেষণা করলেই তো ওদের মস্তিষ্ক খুলে দেয় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য পাখির কথা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। কোরআনের মধ্যে পাখির কথা আছে না নাই? আব্রাহা
কাবাঘর ধ্বংস করার জন্য বিশাল বাহিনী নিয়ে রওনা হয়ে গেল। কাবাঘর ভেঙ্গে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পাখি পাঠাইলেন। বলেন তো পাখিটার নাম কি? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আবাবিল নামক পাখি দিয়ে ওই আব্রাহার হস্তি বাহিনীকে ধ্বংস করে দিলেন। ওই আল্লাহ আছে না নাই? ওই আল্লাহ আজ আছে না নাই? আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান নবীকে একটা পাখি দিয়েছেন। সুলাইমান নবীর সিংহাসন উড়ে, পাখিটা উড়ে। ওই পাখিটার নাম কি বলেন তো? হুদহুদ। এই পাখিটার চোখের পাওয়ার এত বেশি, আসমান থেকে উপর থেকে জমিনের কত ফিট নিচে মিষ্টি পানি পাওয়া যায় এর রিপোর্ট সুলাইমান নবীকে করে দিত। উপর থেকে তাকাতো, নিচে নজর করে রিপোর্ট। সুবহানাল্লাহ। আবার আপনারা যখন জান্নাতের মধ্যে যাবেন, মুমিন বান্দারা যখন জান্নাতে যাবে, মুমিন বান্দাদেরকে পাখির ভুনা গোশত খাওয়াবে কে? ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দারা যখন জান্নাতের মধ্যে যাবে, ফেরেশতারা ট্রের মধ্যে করে, ফ্রিজের মধ্যে করে পাখির ভুনা গোশত নিয়ে দাঁড়ায়া থাকবে। মুমিন বান্দারা পাখির ভুনা গোশত খাবে। তার মানে পাখির কথা কোরআনের মধ্যে আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা বললেন, আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি। ওরা কি পাখির দিকে তাকায় না? নাস্তিকরা কি পাখির দিকে তাকায় না? পাখির দিকে তাকালেই তো ওদের মস্তিষ্ক খুলে যায়। পাখি নিয়ে রিসার্চ করার কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। পাখি নিয়ে রিসার্চ করার কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। পাখি নিয়ে গবেষণা করো। আচ্ছা আপনারা বলেন তো, উলামায়ে কেরাম যারা আছেন বলেন, পাখি আরবি কি? তয়র। বিমান আরবি কি? তায়ের, তৈয়ার। মাতর মানে এয়ারপোর্ট। পাখি আরবি যা, বিমান আরবিও তা। পাখি আর বিমান যখন আকাশে উড়ে একটা সিস্টেম মেনটেন করে উড়ে। এ পাখি নিয়ে গবেষণা করে বিমানের আবিষ্কার হয়েছে। দুই ভাই আমেরিকাতে, তারা কত যে পাখি দেখেছে তার কোনো হিসাব নাই। পাহাড়ে উঠে অনেক পাখি, হাজার হাজার পাখি তারা দেখেছে। কেমন করে পাখিগুলো আকাশের মধ্যে উড়ে। ওরা আকাশের মধ্যে উড়ে, আমরা উড়বো না কেন? ওরা পাখি নিয়ে গবেষণা করতে 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 বিমানের আবিষ্কার করে ফেললো। তো এখনকার মতো এত উন্নত বিমান না, তারা ছোট্ট একটা ইঞ্জিন দিয়ে আর এক পাখা দিয়ে উড়াতে শুরু করলো। কিছুক্ষণ উড়ে আবার ধপাস করে মাটিতে পড়ে, কিন্তু হাল ছাড় দেয় না। এ পাখি নিয়ে গবেষণা করে করে বিমানের আবিষ্কার করে ফেললো। পূরণ হয়ে গেল মানুষের স্বপ্ন। এখন বিমান আছে না নাই? এ বিমান থেকে এখন বোম হামলা করে কি করে না? বিমান হামলা, এরপরে ড্রোন হামলা, মিসাইল মারে, কত কিছু আবিষ্কার হয়েছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে পাখি নিয়ে গবেষণা করার কথা বলেছেন। এই পাখি নিয়ে গবেষণার কথা আল্লাহ কোরআনে বলেছেন। এই কোরআনের গবেষণার মধ্যে মানুষের জন্য কল্যাণ আছে না নাই? আল্লাহ বলেন, নাস্তিকরা কেমন করে নাস্তিক হয়? নাস্তিকরা কেমন করে নাস্তিক হয়? পাখির দিকে তাকালেই তো ওদের মস্তিষ্ক খুলে দেয় কে? এজন্য আল্লাহ বললেন, আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদুনা মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরা কি পাখির দিকে তাকায় না? পাখি নিয়ে গবেষণা করলেই তো ওদের মস্তিষ্ক খুলে যায়। কত ধরনের পাখি যে আল্লাহ জমিনে তৈরি করেছেন তার কোনো হিসাব নাই। এই পৃথিবীতে একটা পাখি পাওয়া যায়, ছোট্ট পাখি, এটা বড় হলে 3-4 ইঞ্চি হয়। সেকেন্ডের ডানা ঝাপটায় 80 বার। পৃথিবীর সব পাখি সামনের দিকে ওড়ে, কিন্তু এই পাখিটা সামনেও যেমন উঠতে পারে, পেছনেও তেমন উঠতে পারে। আরেকটা পাখি পৃথিবীতে পাওয়া যায়, ওই পাখিটা একবার আকাশের মধ্যে উড়াল দিলে টানা 8 মাস উড়তেই থাকে। আবার কোনো কারণে জমিনে নেমে আসলে কিছুক্ষণ কাজ সেরে আবার শূন্য উড়াল দেয়, আবার শূন্যে 8 মাস। সুবহানাল্লাহ, আসতে বলেন। আরেকটা পাখি পাওয়া যায়, ওই পাখিটা উড়ন্ত অবস্থায় ডিম পাড়ে। ওই ডিম মাটিতে পড়ার আগে আগেই ডিম ফুটে বাচ্চা বেরিয়ে বাচ্চাও উঠতে শুরু করে দেয়।
তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ বলেন আমার সৃষ্টির দিকে তাকাও, আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো, তাহলেই তো আমি আল্লাহর খুঁজে পাইবা। অসংখ্য পাখির কথা কোরআনে বলে। আল্লাহ তাআলা নাস্তিকদের চিন্তা শক্তিকে নাড়া দিয়েছেন। নাস্তিকরা কি পাখির দিকে তাকায় না? পাখির দিকে তাকালেই তো ওদের মস্তিষ্ক খুলে যায়। এরপরে আল্লাহ তাআলা বলেন, এরপরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর সব পানি যদি শুকায়া যায়, এই পৃথিবীর পানি যদি আমি আল্লাহ পৃথিবীর ভিতরের মধ্যে ঢুকায় ফেলি, পৃথিবীর সব সাগরের পানিকে যদি আমি আল্লাহ পৃথিবীর ভিতরে নিয়ে যাই, কেন্দ্রে গভীরে নিয়ে যাই, বলো তোমাদেরকে কে পানি দিবে? আল্লাহ ছাড়া পানি দেওয়ার কেউ আছে নাকি? কেউ পানি দেওয়ার আছে নাকি? না না, আল্লাহ যদি পানি না দেয়, পৃথিবীর কেউ, কোনো বিজ্ঞানী, কোনো গবেষক এক ফোঁটা পানি তৈরি করার মতো কারো ক্ষমতা নাই। এজন্য আল্লাহ বললেন, এই পানিকে যদি আমি আল্লাহ পৃথিবীর গভীরে নিয়ে যাই, বলো তোমাদেরকে কে পানি দিবে? পানি দেওয়ার কেউ নাই। আবার এই পানির অপর নাম জীবন, আবার এই পানির অপর নাম মরণ। পানি বেশি হইলে ঝামেলা আছে না নাই? নূহ আলাইহিস সালামের জামানায় গাদ্দারি করার কারণে, ওর কওমেরা গাদ্দারি করার কারণে এই বন্যা দিয়ে ধ্বংস করে দিলেন কে? আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পৃথিবীর জমিনে যত মানুষ বানাইলাম, জমিনের মধ্যে যত প্রাণী বানাইলাম, যত মানুষ আমি আল্লাহ জমিনের মধ্যে বানাইলাম, আমি আল্লাহ সব প্রাণীগুলাকে পানি থেকে তৈরি করলাম। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যা আফালা ইউমিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে যত প্রাণী বানাইলাম, যত মানুষ বানাইলাম, যত প্রাণী বানাইলাম, পানি থেকে আমি আল্লাহ তৈরি করলাম। মঙ্গল গ্রহের মধ্যে পানি নাই তো প্রাণ নাই, বৃহস্পতি গ্রহের মধ্যে পানি নাই তো প্রাণ নাই, জুপিটারে পানি নাই তো প্রাণ নাই, চাঁদের মধ্যে পানি নাই তো প্রাণ নাই, পৃথিবীর মধ্যে পানি আছে তো প্রাণ আছে। যেখানেই পানি ওইখানেই প্রাণের সঞ্চার। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে মানুষ, তোমাদের শুরুটার দিকে তাকায় দেখো, তোমাদের জীবনের শুরুটার দিকে তাকায় দেখো, আমি আল্লাহ তোমাদেরকেও সৃষ্টি করেছি। তোমার জন্মের প্রক্রিয়ার দিকে তাকাও, তোমাকেও সৃষ্টি করলাম এক ফোঁটা নাপাক পানি দিয়া। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইদামাহ ফাকাসাউনাল ইদামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে, তোমরা ছিলা ছোট্ট একটা নাপাক পানি, লেগেছিলা জোকের মতো, ব্যাঙের পোনার মতো তোমাদের মায়ের জরায়ুর দেয়ালে। এরপরে আস্তে আস্তে আমি আল্লাহ তোমারে বড় করতে লাগলাম। রক্তপিণ্ড, সেখান থেকে গোশতপিণ্ড, গোশতের ভিতরে আমি আল্লাহ তোমারে কঙ্কাল দিলাম, স্কেলিটন দিলাম। কঙ্কালের উপরে আমি আল্লাহ তোমারে গোশত দিয়া প্রস্তুত করলাম, তার উপরে চামড়া দিয়া তোমার ডেকোরেশন করে দিলাম। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালক। এরপরে সুন্দর করে নবজাতক শিশু হয়ে দুনিয়াতে আসার তৌফিক আমি আল্লাহ তোমারে দান করে দিলাম। প্রথমে ছিলাম নাপাক নুতফা, এরপরে হয়ে গেলাম আলাকা রক্তপিণ্ড, তারপরে হয়ে গেলাম মুদগা গোশতপিণ্ড। আল্লাহ তাআলা কোরআনে 3টা স্টেজ, বিজ্ঞানও এখন বলে 3টা স্টেজ।
আবার আল্লাহর নবী বলেন প্রতি 40 দিন পর পর ইউজমাউ ফি বাতনি উম্মিহি 40 ইয়াউমা। আল্লাহ নবী হাদিসের মধ্যে জানায় দেয় প্রতি 40 দিন পর পর তোমাদের মায়ের পেটে তোমাদের সাইজ একটু বড় করা হয়। বিজ্ঞানও তাই বলে, বিজ্ঞান সায়েন্স তারা স্বীকার করেছে যে প্রতি 40 দিন পর পর মায়ের পেটে সন্তানের নোটিসেবল ডেভেলপ ঘটে। তার মানে কোরআনের সাথে বিজ্ঞানের মিল আছে না নাই? তবে আমাদের মনে রাখতে হবে বিজ্ঞানের কোনো থিওরি ফাইনাল না, কিন্তু কোরআন যা বলে কোরআনের মূল থিওরি হচ্ছে কোরআন যা বলে কোরআনের সবটাই ফাইনাল। কোনো সন্দেহ আছে? যদি বিজ্ঞান কোরআনের মধ্যে কোনো অমিল খুঁজে পায় তাহলে বিজ্ঞানকে অপেক্ষা করতে হবে, ওয়েট করতে হবে, বসতে হবে, আরো বেশি বেশি করে গবেষণা করতে হবে, তাহলে ওইটাও মিল পেয়ে যাবে, ঠিক কি না? এরপর আল্লাহ বলেন বিজ্ঞান নিয়ে একটু শুনবেন, কোরআনের সাথে বিজ্ঞানের মিল আছে না নাই? একটু সামান্য শোনাই কারণ সময় তো অল্প। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবারাহ নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিল লাবানান খালিসান লাবানান খালিসান সাইগান লিশারিবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ প্রাণীদের পেটের ভিতর থেকে তোমাদের জন্য একটা লিকুইড পানিও বের করে দেই। ওই পানিটা হলো মিমবাইনি ফারসি ওয়া দামিল লাবানা, রক্ত আর গোবরের মাঝখান দিয়া বের করি, কিন্তু এই পানিটার মধ্যে রক্ত মিশে যায় না, গোবরও মিশে যায় না। ওইটা হচ্ছে খালিসান লাবানা, দুধ। ওইটার নাম কি? মেকানিজমটা দেখছেন? আমরা গিয়েই গাভীর উলান টানা শুরু করি, শুকরিয়াও আদায় করে না, কেমন করে যে দুধটা আসে ওইদিকে খবর নাই, বিসমিল্লাহও পড়ে না অনেকে, আছে না নাই? আল্লাহ বলেন মেকানিজমটা শুনে নাও, কেমন করে আমি আল্লাহ দুধ বের করি। মিমবাইনে ফারসিন ওয়া দামিল লাবানা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রক্ত আর গোবরের মাঝখান দিয়ে আমি আল্লাহ দুধ বের করি। গরু কি খায়? ঘাস খায়, ঘাস থেকে রক্ত হয়, গোবর হয়, রক্ত নাপাক, গোবর নাপাক, রক্ত হারাম, গোবর হারাম, রক্ত দুর্গন্ধ, গোবর দুর্গন্ধ। গরুর এক পাশে থাকে রক্ত, আরেক পাশে থাকে গোবর, এই দুই দুর্গন্ধ এবং নাপাকের মাঝখান দিয়া সুগন্ধযুক্ত দুধ বের করে দেয় কে? এজন্য আল্লাহ বলেন মিমবাইনি ফারসিন ওয়া দামিল লাবানা, আমি আল্লাহ এই প্রাণীগুলোর পেটের ভিতর থেকে আমি আল্লাহ গোবর এবং রক্তের মাঝখান দিয়া দুধ বের করে দেই, সুস্বাদু দুধ। দুধ এটা সুসময় খাবার, দুধের চাইতে ভালো খাবার আছে? এজন্য আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলেন তোমরা দুধ খাও, কারণ পৃথিবীতে যত খাবার আবিষ্কার হয়েছে দুধের চাইতে ভালো খাবার আছে? দুধের চাইতে ভালো খাবার নাই। পানি খেয়ে বাঁচতে পারবেন ৩-৪ দিন, পানির সাথে লবণ মিশাইলে বাঁচতে পারবেন ৮-৯ দিন, কিন্তু দুধ খেতে পারলে আজীবন বেঁচে যাবেন যদি খাইয়া হজম করতে পারেন। আবার আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী জানায় দেয় আমি যখন মেরাজে গেলাম আমার সামনে 3টা গ্লাস দেওয়া হলো। কয়টা? কদাহুন ফিহি লাবান, একটা হলো দুধের গ্লাস, কদাহুন ফিহি আসাল, মধুর গ্লাস, আরেকটা হলো কদাহুন ফিহি খমর, মদের গ্লাস। বলা হলো নবী চয়েস করেন কোনটা নিবেন। আল্লাহর নবী বললেন যেই গ্লাসের মধ্যে দুধ আছে আমি নবী ওই গ্লাসটাই নিলাম। জিব্রাইল বললেন নবী, জিব্রাইল বলে নবী আকাশতাল ফিতরা, আপনি যেমন নিছেন তেমন। সুবহানাল্লাহ, আস্তে কোন, আপনি যেমন নিছেন তেমন। আবার আল্লাহর নবী বলেন এর উম্মতরা আলাইকুম বি আলবানিল বাকর, তোমরা গরুর দুধ বেশি বেশি করে খাও, কারণ ফা ইন্না লাবানিহা ফা ইন্না তুরাম্মু আলাল আশজার, গরুর দুধে আছে, গরুর দুধ এটা ঘাস পাতার নির্যাস। ফা ইন্না লাবানিহা শিফা, গরুর দুধে আছে শিফা। ওয়া ফি লাহমিহা দা, গরুর গোশতে আছে রোগ। এখন ডাক্তাররা তাই বলে যারা লাল গোস্ত খায় এরা যেন আমার সিরিয়াল না নেয়। বিল আছে না নাই? কিন্তু ১৫০০ বছর আগে আল্লাহর রাসূল বলেন গোস্ত কম খাও, দুধ বেশি খাও। আবার
আল্লাহ বলেন, ও মায়েরা, সন্তানের মা যারা হয়েছে 2 বছর দুধ পান করাও। ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদাআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সন্তানের মা যারা হয়েছে সন্তানকে 2 বছর দুধ পান করাও। হাওলাইন 2 বছর, কামিলাইন পরিপূর্ণ 2 বছর দুধ পান করাও। সন্তান ডেলিভারি হওয়ার পর মায়ের বুকে আল্লাহ তাআলা একটা দুধ দেয়, ওটা হচ্ছে শাল দুধ, ওটা হচ্ছে বাচ্চার জীবনে প্রাকৃতিক টিকা, ভ্যাকসিন। এখন ডাক্তাররা বলে বাচ্চা সুস্থ থাকার জন্য, ব্রেন ভালো থাকার জন্য, হাড় শক্ত থাকার জন্য, সজীব থাকার জন্য, উজ্জীবিত থাকার জন্য মায়ের বুকের দুধ পান করাতে হবে।